যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিহতের পর কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। সেটি বাস্তবায়নও শুরু করে দিয়েছে দেশটি। ইরানের একের পর এক পাল্টা হামলায় দিশেহারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কোনোভাবেই রক্ষা হচ্ছে না তাদের। ইরানের হামলায় এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচে অবস্থা। ইরান রাতে আবার হামলা চালায় ইসরায়েলের জেরুজালেমের দখলকৃত অংশে। কয়েকটি মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েল চেষ্টা করেও আটকাতে পারেনি কোনো মিসাইল, বরং ধারণার চেয়ে বেশি গতিতে আঘাত হানে মিসাইল। এ সময় ভয়ে কেঁপে ওঠেন বাসিন্দারা। ইরানের হামলার ভয়ে অবস্থা এখন এমন দাঁড়িয়েছে, নিজেদের সামরিক অস্ত্র নিজেরাই ধ্বংস করতে শুরু করেছে তারা। আজ কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান F-15 ধ্বংস করেছে কুয়েত। সেটিও আবার একটি বা দুটি নয়, 3টি F-15 যুদ্ধবিমান ধ্বংস করেছে কুয়েত। তাদের ধারণা ছিল ইরান এই বিমানগুলো নিয়ে বিমান হামলা চালাচ্ছে। এদিকে সবচেয়ে বড় খবর হলো, ইরান দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় ও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের অবস্থান লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। এই হামলায় ইরান প্রথমবার খাইবার শেকান ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। তবে হামলার পর নেতানিয়াহুর ভাগ্যে কি ঘটেছে তা এখন পর্যন্ত অস্পষ্ট। অন্যদিকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বিরতিহীনভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বিশ্লেষকরা মনে করছেন, প্রত্যাশার চেয়ে অধিক পরিমাণ শক্তিতে হামলা চালাচ্ছে ইরান। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো। ঢাকা মনিটর 24 নিউজ ডেস্ক।